নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ যে কি এনেছি, সজনে ডাঁটার একটা তরকারি আর কি, সবজি বানাবো একদম নিরামিষ। বড়ি নিয়েছি, এটা বাড়িতে তৈরি করা বড়ি। এই বড়ির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যে ফ্ল্যাটে থেকে কিভাবে তুমি বাড়িতে বড়ি তৈরি করে নিতে পারো, সেটা আমার কিভাবে করেছি সেটা তোমাদের দেখিয়েছি। আর কি নিয়েছি, সজনা ডাঁটা, আলু, বেগুন, টমেটো। আমি বড়িগুলো একটু বেশ লাল করে ভেজে নেব। এটা বিউলির ডালের বড়ি। এই ঝোলেতে, ঝালেতে, সবেতেই ভালো লাগে খেতে। আর শুধু ডালের বড়ি, কেনা বড়ি তো নয় যে ওতে সব অন্য কিছু মিশানো থাকে। তো ভীষণ ভালো লাগে এই বড়িগুলো খেতে। দেখতে পাচ্ছ কীরকম লাল করে ভেজে নিলাম আমি বড়িগুলো। আর খুব কম তেল মশলা দিয়েই আমি এই তরকারিটা করব। নিরামিষ দিনে, এমনি দিনেও খাওয়া যাবে, নিরামিষ দিনে এইরকম যদি তরকারি করো, এটা দিয়েই তোমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আবার অনেকে এটা দিয়ে তো রুটিও খেতে পারে। ডাঁটার তরকারি অনেকে রুটি দিয়েও খায়। আমি ওই তেলটার মধ্যে হাফ চামচ কালো জিরে দিলাম, দিয়ে এবার এক এক করে সবজিগুলো আমি দেব। আমি আলুগুলো কীরকম একটু মোটা মোটা করে কেটেছি, দেখতে পাচ্ছ। এরকম করে মধ্যিখান দিয়ে ছিঁড়ে তারপরে এরকম মোটা মোটা করে কেটে দিয়েছি। আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, নিয়ে এক এক করে সব সবজি দেব। তুমি এর মধ্যে ইচ্ছা করলে পটলও দিতে পারো, আমি আর পটল দিইনি। আমার ভিডিও যদি ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো, আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আলুগুলো একটু লাল করে ভাজা হয়ে গেল, এবার আমি ডাঁটাগুলো দিচ্ছি। এখন তো ডাঁটা একটু মোটা মোটা হয়ে গেছে, কেন শেষের দিকে এসে গেছে ডাঁটা। কিন্তু ডাঁটাগুলো এমনিতে খুবই ভালো এবং খুব শাঁস আছে ডাঁটাগুলোর মধ্যে। আর আমরা ডাঁটা খেতে খুব ভালোবাসি। নিরামিষ দিনে এরকম করে তরকারি করেও খাই আমরা। আবার অন্য দিনেও কী করি, একদম শুকনো করে নিয়ে এরকম ডাঁটার তরকারি করে নিয়ে ডাল দিয়েও খাই। ডাল দিয়ে ভাতটা মেখে তারপরে এই তরকারি দিয়ে। বেগুনটা দেখো লম্বা করে ফালি করে কেটেছি, একটা মাঝারি সাইজের বেগুন দিয়েছি। আমি আলাদা করে বেগুনটা ভাজিনি, কেন আমি কম তেল দিয়ে রান্না করব, তো বেগুনে তো তেল টেনে নেবে, সেহেতু আমি প্রথমে বেগুনগুলো যে ভেজে তুলে রাখবো, ওই জন্য আমি তুলে রাখিনি। এই সবজির সাথেই একবারে বেগুনগুলো আমি ভাজবো, তাতে যেরকম ভাজা হবে তাই। আর তোমরা মনে করো যদি যে বেগুনগুলো ভালো করে ভাজবে, তাহলে প্রথমে বেগুনগুলো দিয়ে ভেজে তুলে রেখে তারপরে এই শক্ত সবজিগুলো দিতে পারো। আর বেগুন ভাজা থাকলে একদম না, আবার একটু আগে দিলেও হবে। এবার বেগুনগুলো নাড়তে গেলে ধরকচা মেরে যায়, অনেক সময় শক্ত হয়ে যাবে, তাই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে কী হবে, সবজিগুলোও ভালো ভাজা হয় এবং বেগুনটাও নরম হয়, বেগুনটা আর শক্ত হয়ে যায় না। এই জন্য লবণটা দিয়ে দিলাম, দিয়ে আমি এরকম করে ভাজবো। আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার পদ্ধতি তোমাদের পছন্দ হলে তাহলে বাড়িতে করে খেও, একদিন করে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, দুটো আমি কাঁচা লঙ্কা গোটা দিলাম, আর টমেটোটা ফালি করে কেটে দিয়েছি। ছোট ছোট দুটো টমেটো নিয়েছি আমি, নিয়ে ফালি করে ওর মধ্যে কেটে দিলাম। আর এরকম যদি একটু ঢাকা দিয়ে দিয়ে করো, কম আঁচেতে, রান্নাও খুব ভালো হয় আর হয়েও যায় তাড়াতাড়ি সব সেদ্ধ। আর ঢাকা যদি না দাও তাহলে সেদ্ধ হতেও টাইম লাগে জিনিস। দেখতে পাচ্ছ হালকা হালকা বেগুনগুলো ভাজা হয়ে গেল। হ্যাঁ, আমার এইরকম বেগুন ভাজা হলেই হবে, তার জন্যে আমি
একসাথেই দিই এরকম তরকারি করলে। এবার যে মশলাটা প্রথমেই দেখিয়েছি, 1 চামচে সর্ষে, 1 চামচে পোস্ত আর 2টো লাল কাঁচা লঙ্কা, সেটা আমি পেস্ট করে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বেশি মশলা তো দেবো না, আর একটু শুকনো মশলা দেব। আর দেখতেই পাচ্ছ তেল কত কম তেল দিয়েছি। এবার কি হলো, মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হলুদটা তো দিতেই হবে তরকারিতে। আর এতে কোনো গুঁড়ো লঙ্কা দেওয়া যাবে না, মানে দেবো না আমি। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তবে এতে গুঁড়ো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কা আর একটু চিড়ে বাড়িয়ে দিতে পারো। আর এই সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য একদম অল্প চিনি দিলাম আমি, আর মিক্সার বাটিটা ধুয়ে তার জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি এতে যেরকম ঝোল রাখবে সেই অনুযায়ী জল দিতে হবে পরিমাণ মতো। আমি অল্প ঝোল রেখেছি তরকারিটার মধ্যে, আমি সেই বুঝে জলটা দিয়েছি। এবার আমি জলটা ঢেলে দেবো পুরো। এর মধ্যে কোনো রকম গুঁড়ো লঙ্কা কি অন্য ধনে জিরে এইসব কিচ্ছু দেওয়া যাবে না, দিলে তাহলে অন্যরকম স্বাদ হয়ে যাবে খেতে। আর এতে তুমি নামাবার আগে একটু ধনেপাতা দিতে পারো যদি থাকে। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই জন্য আমি ধনেপাতা দিতে পারিনি। দেখতে পাচ্ছ রঙটা কত সুন্দর এসছে, এবং সবজিগুলোও আমার সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায়। এই নামাবার আগে আমি বড়িগুলো দেবো, কেন বড়িগুলো তো বেশি সেদ্ধ হবে না, বড়িগুলো সব ভেঙে গলে যাবে। এবার তরকারিটা আমার হয়ে এসছে, এবার আমি বড়িগুলো ওর মধ্যে দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে আর একবার ফুটিয়ে নেবো একটু ঢাকা দিয়ে, তাহলেই আমার তরকারি রেডি। এই বড়িগুলো ভিজে গেলে কত একবার পুরো ডবল ডবল হয়ে যায়, একদম এত বড় বড় হয়ে যায় বড়িগুলো। আমি এরকম ঝোল রেখেছি তরকারিটায়। আমার সজনে ডাঁটার তরকারি রেডি হয়ে গেল। একটু ঢাকা দিয়ে রাখলাম, রেখে 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম স্ট্যান্ডার্ড টাইম। তারপরে এই দেখো নামিয়ে নিলাম, আমি এবার সার্ভ করছি। দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে, দেখো বড়িগুলো এখনও ঝোলে থাকলে আরও বাড়বে, ওই জন্যে নামাবার আগেই দিতে হবে। এইরকম ঝোলটা এরকম হয়েছে, একদম পাতলা জলের মতো না, আবার ঘনও না, মাঝামাঝি ঝোলটা হবে। এই দিয়ে ভাত মেখে গরম গরম ভাত, আহা কি ভালোই লাগবে খেতে। আর তোমাদের কিচ্ছু দরকার হবে না এই তরকারিটা হলে। আমার ভিডিও দেখার জন্যে সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।